দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে। হাবিবুল্লাহ বাহার কলেজে এসে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে একটু আগে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে কেন্দ্র নম্বর ৮৬-তে মোট ৩০.৭৫% ভোট পড়েছে। মোট ৬০৮টি ভোট এই মুহূর্তে কাস্ট হয়েছে, অর্থাৎ বেলা ৩টা নাগাদ ৬০৮টি ভোট কাস্ট হয়েছে। এবং ঢাকা ৮ আসনের অন্যতম প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছিলেন, যেমনটা আপনারা জানেন। এবং পরবর্তীতে শাহজাহানপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের মাঠে তাকে অবরুদ্ধ করে রাখার মতো একটি ঘটনা হয়। এরপরে সেগুনবাগিচা হাই স্কুলের সামনে তিনি একটু আগে উপস্থিত ছিলেন। সেগুনবাগিচা হাই স্কুলে তার সমর্থক এবং মির্জা আব্বাসের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। The bullet revelation. Now we're crossing the ballot revelation. How are you? Well, thank you. And you feel the election has gone well in its constituency? Yes, a few hours ago I was attacked Okay. by the gun of Mirza Abbas. Okay. They kicked me on the ground. So I exposed what's happening in the polling center. When they feel that there's something Naseeruddin Paitoari exposing, they started to attack me. And is that an unusual incident? Otherwise, has there been the election been free and fair in the constituency? Other polling center is okay, Okay. but the area of Mirza Abbas is not that good. And do you think you're going to win? I think I will win. You think you'll win? Presiding officer আছে? দেখি আপনারা সামনে থেকে সরে যান। আপনারা একটু পিছনে থাকতে হবে, স্যার একটু সামনে থাকতে হবে। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছিলেন, একজন আন্তর্জাতিক প্রতিনিধির সাথে কথা বলছেন, অর্থাৎ একজন অবজারভারের সাথে কথা বলছিলেন। এবং তার উপর যে হামলা হয়েছে এই বিষয়টি কিন্তু তিনি সেই অবজারভারের কাছে জানিয়েছেন যে মির্জা আব্বাসের সমর্থকদের দ্বারা তিনি হামলার শিকার হয়েছেন। এই মুহূর্তে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছেন ইফতিহার, তার সাথে কথা বলছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। ভোট কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি কথা বলছেন এবং এখন পর্যন্ত কতটি ভোট কাস্ট হয়েছে এ বিষয়ে তিনি আপডেট জানাচ্ছেন। আমি নাদান বান্দা এতগুলা ভোট পাইতে পারি না। ঢাকাতে সবচেয়ে বেশি মিস করতেছি হাদি ভাইকে, কারণ হাদি ভাইয়ের ভোট এগুলা, এবং আমরা এই ভোটগুলো চাচ্ছি এই জন্য আমি যাতে সংসদে গিয়ে কথাটা বলতে পারি। আপনারা কি সংসদ সেশনটা চালু করবেন না ওনার বিচারের আগে উদ্যোগ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। আর ওইখানে যাই বলবো কে কে চান্দাবাজ এগুলা বের হন। ইনশাআল্লাহ ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। দর্শক, যেমনটা শুনছিলেন, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে ছিলেন হাবিবুল্লাহ বাহার কলেজে এবং তিনি যেটা আমাদেরকে জানালেন যে সংসদে তিনি যেতে চান এবং সংসদে গিয়ে যারা ওসমান হাদিকে হত্যা করেছে সেই বিচার তিনি সম্পাদন করবেন এবং যারা হত্যাকারী আছেন তাদেরকে খুব দ্রুত বিচারের আওতায় আনার চেষ্টা করবেন। এবং পাশাপাশি তার উপর হামলার বিষয়ে বেশ কয়েকবার তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তার উপর হামলা করা হয়েছে যখন তিনি ঢাকা ৮ আসনে শাহজাহানপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়েছিলেন, ঠিক তখন তার উপর কিলঘুষি মারা হয়েছে। এবং সেখানকার যে প্রিজাইডিং অফিসার ছিলেন তার কাছে তিনি জানিয়েছিলেন বিষয়টা, তবুও সেখান থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। কোন কারণে, কিসের ভিত্তিতে এই হামলা? যেমনটা দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন হাবিবুল্লাহ বাহার কলেজে। হাবিবুল্লাহ বাহার কলেজে সেখানকার প্রিজাইডিং অফিসার ইফতিহারের সাথে আমাদের কথা হয়েছিল। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই ৮৬ নম্বর ভোট কেন্দ্রে আনুমানিক ৩১% ভোট কাস্ট হয়েছে, ৬০৮টি ভোট পড়েছে এবং ১৯৭৭ জন ভোটার কিন্তু এই কেন্দ্রের ভোটার হিসেবে ছিলেন। এবং সব মিলিয়ে এখানকার যে পরিস্থিতি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে উপস্থিত হয়েছেন এবং সাধারণ যে ভোটার আছেন সেই ভোটারদের সাথে কিন্তু তিনি মত বিনিময় করেছেন। দেখতে পাচ্ছেন দর্শক, এখনো
ভোটারদের বিপুল উপস্থিতি এবং ভোটারদের সাথে ছবি তুলছেন।